আমার ঘর বাড়ি জেলা সব খতম হয়ে গেছে, আমার কিছু বাঁচেনি। আমি শুধু বিধ্বংসী আগুনে জ্বলে পুড়ে ছাই দুটি পরিবারের 7টি ঘর, পুড়ে গলে গিয়েছে একটি বাইক, সাইকেল ও ঘরে থাকা অলংকার। ছাই হয়ে গিয়েছে টাকা পয়সা থেকে শুরু করে আসবাবপত্র। পুড়ে কয়লা হয়ে পড়ে রয়েছে শোবার ঘরের ছাপের খাট। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত পুয়ার গ্রামে। এই ঘটনা ঘটেছে প্রায় 10:30 নাগাদ। মাথার উপর সূর্য আর তার তীক্ষ্ণ উত্তাপ, সমস্ত কিছু শুকিয়ে কাঠ। স্থানীয়রা জানিয়েছেন সম্ভবত রান্নার গ্যাসে আগুন ধরে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। বাড়িতে তখন লোকসংখ্যা নায়ের বরাবর। এদিকে বাড়িতে আগুন লাগায় পাড়া প্রতিবেশী জুটে যায় আগুন নেভাতে। তবে বিধ্বংসী আগুন এতটাই প্রবল ও রুদ্ররূপ ধারণ করেছিল যে আগুন নেভানোর আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল 7টি ঘর। তারা প্রত্যেকেই কৃষিকাজ করে ভরণ পোষণ করে। মোবাইল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস, একটি বাড়িতে যা যা থাকে সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। গ্রামের মানুষ থেকে শুরু করে থানার পুলিশ সবাই দমকলের গাড়িকে খবর দিয়েছে। পুলিশও প্রায় সময় মতো পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে, কিন্তু আগুন নিভে যাওয়ার পরও আসেনি দমকলের গাড়ি। তাই ক্ষুব্ধ গ্রামবাসী। তবে গ্রামবাসীরা জানিয়েছেন দমকলের গাড়ি এসেছে, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে ভয়ে আর গ্রামে ঢুকতে পারেনি, দূরেই কোনো স্থানে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় চাকুলিয়ায় একটি দমকলের গাড়ির অভাব প্রায় প্রত্যেকেই অনুভব করেছেন এবং তারা তাদের বক্তব্যেও জানিয়েছেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ঘটনাস্থলে যায় এবং কিছু সহায়তা ঘোষণা করার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তিনি এতদিন বিরোধী নেতা হওয়ার কারণে বিধানসভায় দমকলের প্রস্তাব দিলেও তা পূরণ হয়নি। কিন্তু বর্তমানে চাকুলিয়াতে শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও দমকল নেই, যার কারণে এত বড় একটি ঘটনা ঘটেছে। ফোন করলে ফোনটা বাড়িতে ছিলাম না, আগুন ধরে যায় বাড়ি মাঠে আসি তো দেখছি মাঠে যে আগুন। কয়টা ঘর ছিল আপনার এখানে? ঘর ছিল 6টা। ঘরের ভিতর থেকে কিছু টানতে না, কিছু নাই। কি কি সামান ছিল? সামান, টাকা পয়সা, কাগজপত্র যত ছিল সবই শেষ। গাড়ি, একটা মোটরসাইকেল ছিল বড় ছেলের, ওটাও শেষ। আর খাওয়া দাওয়া তো চাল ধান যত ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেল। আর বাড়ি 6টা ঘর ছিল, 6টা শেষ হয়ে গেল। গরু বাছুর বাইরে ছিল না, ওগুলো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। দানা পানি কিছু বাঁচেন, টাকা পয়সা কিছু বাঁচেন, বিশাল কথা কিছু কাগজপত্র কিছুই নাই, সবই চলে শেষ। কাগজপত্র, খাদ্য, পানি যত ছিল ঘরই ছিল, ঘরই সম্পূর্ণ জ্বলে শেষ। ওই তো লোকজন এসে গ্রামের পানি ছিটিয়ে তো জ্বলে শেষ না। 2 ঘন্টা হয়ে গেল, আসেনি। আগে ফোন 2 ঘন্টা হয়ে গেল ফোন করা, আসেনি। আগে আবার গাড়ির পালা চলে আসলো, 2 ঘন্টা পরে এসেছিল গাড়িটা। এখানে চাকরিতে যদি থাকতো তাহলে তো আধা ঘন্টার মধ্যে এসে যায়, তাহলে তো কিছুটা বেঁচে যেত। এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। কি কাজ করছেন আপনি? কি কাজ করেন? আমার জমি জায়গা কিছু নাই, আমি খেতে বাড়ি চাষি করে লোকের জমি জায়গা কট বন্ধুক করে খাই, ফুটফাত সুরভানা লিয়ে খাই। জমি জায়গা নাই তো এই ভিটা বাড়িটাই 20 শতক আছে। কি নাম আপনার? আবু সামা। বাড়ি পুয়ার গ্রাম। ঠিক আছে, আপনি কি চাইছেন এখন? আপনার যে এত বড় ক্ষতি হয়ে গেল, খালি ক্ষতিটা তো হলো বিশেষ করে আগুন নিভা গাড়িটা চাকুলিয়াতে না থাকার কারণে। হ্যাঁ, বেশি ক্ষতি হলো। পাশে যদি থাকতো, পাশে থাকতো 2 ঘন্টা হয়ে গেল। প্রশাসনের যেটা দাবি, এতক্ষণ 2 ঘন্টা হয়ে গেল, কোনো কিছু হয়নি। আপনি এখন কি চাচ্ছেন? খালি পুলিশ এসে তো আমি আর কি চাইবো, আমাকে সরকার যা পারবে সরকারের উপরে নির্ভর। আমার ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ, হ্যাঁ ক্ষতিপূরণ দিতে হবে। কি ঠিক আছে? আমার ঘর বাড়ি জেলা সব খতম হয়ে গেছে, আমার কিছু বাঁচেনি। আমি শুধু দেহটাই আছে,
ছালখালি মানে লোকটি বাদ দিয়ে কিছু আর বাঁচেনি আমার, সমস্ত শেষ। আমি কি করবো, আমি কোনো দিশায় পাচ্ছি না। আল্লাহ, বাড়িঘর থেকে কিছু মানে কিছু পারিনি বার করতে, কিছু বার করতে পারিনি। আল্লাহ, কি কাজ করেন আপনি? এই খাটি খাই, কি জন্ম মজদুরি করে ভাত খাই, কিছু নাই আমার। বাড়িঘরের বিছানা টিছানা টাকা পয়সা টাকা পয়সা কিছু বাঁচাতে পারিনি, শুধু খালি এখন চাদর গালা ছিল বিছানায়, ওই বিছানটা কোনো রকম টাইনে নিয়ে গেছি আমি বাইরে, আমার লোকজন আর বাড়তে ছিল না, আমি একলাই আসে কিছু বার করতে পারিনি, আমার ঘর ধরে নিয়েছে, আমি কিচ্ছু পারিনি বাঁচাতে। গাড়ি এসেছিল না, আসেনি। আসলে কি হলো, আসলে কি মনে করছেন যে আসলে পরে কি হতো? আসলে হয়তো কিছুটা বাঁচত, আসলে কিছুটা হয়তো বাঁচত, কিন্তু কিছু নাই, আর কিছু আসেনি, কিছু বাঁচাতেও পারিনি। পাশে কোনো গাড়ি ছাকড়া যদি থাকতো তাহলে কিছুটা তাড়াতাড়ি এসে কিছুটা বাঁচাতে পারত, কিছু আমার বাঁচেনি। আমার নাম শেষ মাহমুদ, গ্রামের নাম পুয়ার। আল্লাহ, এখানে এই তো আমাদের পুয়ার গ্রামে শেষ মাহমুদ এবং ইয়ার ওই আবু সামা, মানে প্রথমে আবু সামার বাড়িতে আগুন লেগেছে। এখন কিসে আগুনটা লেগেছে কেউ সঠিক বলতে পারছে না। এখন গ্যাসের আগুন বা লাইনের আগুন, মানে কেউ সঠিক বলতে পারছে না। যাই হোক, ওইরকম ওর বাড়ি আগুন ধরে যাওয়ার পরে আস্তে 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 পরবর্তীতে শিশু মাহমুদেরও বাড়ি, মানে দুটোই বাড়ি শেষ। বাড়ির ভিতরে যা ছিল আসবাবপত্র, টাকা পয়সা, বাইক ছিল, সমস্ত শেষ। এখন শুধু পরনের কাপড়টাও 50% ওই আগুন নিভাতে গিয়ে ইয়ে গেছে, বাকি আর কিছু নাই। তো আর কি মানে কয়টা ঘর আর কি পুড়েছে? মোটামুটি 10টা ফ্যামিলি। 10টা ফ্যামিলি? হ্যাঁ, 10টা ফ্যামিলি। মানে ঘর কটা? ঘর হবে মোটামুটি এদের 3টা আর ওদের 4টা, 7টা। ওর কি 7টা আছে? ওদের 7টা। হ্যাঁ, আগুন তো আমরা জনসাধারণ গ্রামের লোক খবর পেয়ে দৌড়ে সবাই চারিদিক থেকে ছুটে এসে চেষ্টা করে নিভালাম। তো আমরা তখন সাথে সাথে ফোন করেছিলাম এতে, ফায়ার ব্রিগেডে এতে ফোন করেছিলাম। এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখলো ব্যাপারটা, সরজমিনে যা হয়েছে যে দেখলো, কিছু নাই, কিছু নাই। তো আমরা এটাই বলতে চাইছি যে ঘটনা হচ্ছে, এখন কেউ বলছে, অনেক রাজনীতির লোক অনেক রকমের কথা বলছে যে এসব কেউ বস্ত্র দেবো, কেউ চাল দেবো, তো ওরা আমাদের ওটা প্রয়োজন নাই, আমরা ওটা গ্রাম থেকেই ব্যবস্থা করে নিতে পারবো। মেন কথা হচ্ছে আমাদের চাকুলিয়াটা একটা ব্লক, এই ব্লকের আন্ডারে একটা ফায়ার ব্রিগেডের প্রয়োজন। আজকে এই বাড়ি পড়লো, কালকে আমার বাড়ি পড়বে, পরশুদিন আপনার বাড়ি পড়বে, এর কোনো ভরসা নাই। আগুন নিভানো যথেষ্ট নয়, ফায়ার ব্রিগেডটা প্রয়োজন। এর জন্য আমার আবেদন রাজ্য সরকারের কাছে, আমাদের এখানকার এমএলএ সাহেবের কাছে, সভাপতি সাহেবের কাছে, যাতে এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে রাখেন। কেন এই যে আজকে পুড়ে গেল, ধরেন এই গরিব মানুষ বাইরে জন খেটে খায়, আর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কি বলবেন? এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা। কি আজকে যে কোনো বিপদ যখন আসে না, সবার আগে বিপদটা গরিব মানুষের উপরেই আসে। এই ঘটনা যখনই আগুন জ্বলে বা কোথাও আগুন লেগে যায়, তো তার জন্যে সবথেকে বেশি ক্ষতি হয় আমাদের গরিব মানুষদের। আজকে এইটাই দেখতে পাচ্ছি, পরে 9টা পরিবারের বাড়ি ঘর, জিনিসপত্র, খাওয়ার সামগ্রী যা কিছু ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করে কিছু বাঁচাতে পারেনি। কেন এখানে গ্রামবাসীরা নিজের চেষ্টায় আগুন নেভাবার চেষ্টা করেছেন, কিন্তু ফায়ার ব্রিগেডকে জানানো সত্ত্বেও পুলিশ এখানে এসেছিল, তারাও ফায়ার ব্রিগেডকে জানিয়েছে, আমাদের পক্ষ থেকেও ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে, গ্রামবাসীও জানিয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড এখন অবধি এখানে পৌঁছাতে পারেনি। তো এটা তো একটা সমস্যা দীর্ঘদিনের। এই ফায়ার ব্রিগেডকে নিয়ে যখন দাবিগুলো উঠছে, তো আমরা বিধানসভাতে বলেওছিলাম, কানকিতে একটা ফায়ার ব্রিগেড করার কথাও উঠেছিল, কিন্তু সরকারের কেউ তো এখানে বিরোধী বিধায়ক আমি ছিলাম বলে বিরোধী এমএলএর ওখানে করা যাবে না বলে ওই সময় কানকিতে ফায়ার ব্রিগেডের প্রপোজাল থাকা সত্ত্বেও কানকিতে ফায়ার ব্রিগেড হলো না। তা আজকে তো এখানে শাসক দলের বিধায়ক আছেন, মাননীয় মিনহাজুল আরফিন আজাদ সাহেব। তা আজকে শাসক দলের বিধায়ক আছেন, শাসক দল সরকারে আছে, তাহলে আজকে ফায়ার ব্রিগেডটা করলেন না কেন, তার জবাব তো উনি দেবেন। কিন্তু আজকে যেটা প্রশ্ন উঠছে কি, এই যে পরিবারটা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পরিবারের পাশে আমরা আছি। আমি এসে দেখে গেলাম, এখানে তাদের জন্যে
যেটা আমার ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করে তাদের খাওয়ার সামগ্রী যাতে খেয়ে দিয়ে তারা বাঁচতে পারে। আমাদের এখানে যে মহিলারা আছেন তাদের পরার কাপড় পর্যন্ত নাই, তাদের জন্য কিছু শাড়ির ব্যবস্থা আমরা করছি, সেইগুলো করে যাতে বাচ্চারা আছে তাদেরও কাপড় নাই, সেই কাপড়গুলোর আমি কিছু ব্যবস্থা করে এখানে পাঠাবার ব্যবস্থা করছি। এবং বিডিওর সঙ্গে আমি আলোচনা করব যাতে সরকারিভাবে এদের যে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ হিসাবে সরকারিভাবে যেগুলো এদের পাওয়ার অধিকার সেই অধিকারটা যাতে এরা পায়, এবং বাংলা আবাস যোজনাতে যাতে সরকারিভাবে বাড়ি যেগুলো হচ্ছে, তো সেখানে তো দেখা যাচ্ছে বাংলা আবাস যোজনার মধ্যে অনেক 2 নম্বরই চলছে, এর নাম কেটে ওর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা পাওয়ার উপযোগ্য তারা পাচ্ছে না, যারা যোগ্য নয় তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে। তো যেখানে এত 2 নম্বরই করে বড় বড় লোকদের বাংলা আবাস যোজনাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বিডিও সাহেবের কাছে এবং আমাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেবের কাছে আমি এই 9টা পরিবারের হয়ে আপিল করছি कि আপনি আপনার তরফ থেকে চেষ্টা করুন বিডিও সাহেবকে বলে এদের জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে বাড়ি করার ব্যবস্থাটা আপনি করে দিন, যাতে এই পরিবারগুলো যা ক্ষতি হয়েছে তার থেকে একটু রক্ষা পায়। আর এই কাজটা আপনি করতে পারবেন এটা আমি জানি, যেহেতু আপনি শাসক দলের বিধায়ক আছেন, বিডিও আপনার, পঞ্চায়েত সমিতি আপনার আছে, আপনি চাইলেই এটা করতে পারেন। এটা আপনি যদি করে দেন তাহলে আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই 9টা পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাবো।